আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোটাসি কিচেন। আজকে আমি খুবই সহজ এবং মজাদার চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। বাচ্চাদের স্কুলের টিফিন, সকাল কিংবা বিকালের নাস্তা হিসেবে আপনারা এই খাবারটি তৈরি করতে পারেন অনায়াসেই। তো আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা প্যান নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি একটা বোনলেস চিকেন পিস। আর এই পিসটা অবশ্যই মুরগির বুকের মাংসটা হলেই সব থেকে ভালো হয়। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরে এর ভিতর 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব এবং চুলার জালটা ধরিয়ে দিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি কুক করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ না হয়। যেহেতু এটা মুরগির বুকের মাংস এবং বোনলেস, সেহেতু এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমি এখানে 5 মিনিট পরে এটাকে একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড হওয়ার জন্য উল্টে দিচ্ছি। আবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি এবং অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা সিদ্ধ হয়ে গেছে। আমার অলমোস্ট 12 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে এটা সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে পানিটা রয়ে গেছে এটাকে আমি ফেলে না দিয়ে এটাকে আমি চিকেন স্টক হিসেবে ব্যবহার করব। চিকেন পিসটাকে তুলে নেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করব, তাতে এই চিকেনটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে। যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন এভাবে দুটো কাঁটা চামচের সাহায্যে এটাকে মাংসটাকে ছাড়িয়ে নেব। আর এই কাজটা চাইলে হাত দিয়েও করে নেওয়া যেতে পারে, তবে আমার কাছে মনে হয় হাতের থেকে এভাবে যদি কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে চিকেনের ঝুড়িগুলো অনেক সুন্দর হয় এবং কাজটাও অনেকটাই সহজ হয়ে যায়। এখন আমি মাংসগুলোকে একদিকে সরিয়ে রাখছি এবং চলে যাচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে নিয়েছি। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দেব সেই যে আমি মাংসটাকে কুচি করে রেখেছিলাম সেই মাংসটাকে। আর এই কাজটা টোটালি অপশনাল। যদি আপনি রেস্টুরেন্টের মতো টেস্ট চান তাহলে অবশ্যই চিকেনটাকে এভাবে একটু ভেজে নিতে হবে বাটার দিয়ে। এভাবে কিছুক্ষণ বাটারে ভেজে নেওয়ার পরে এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু চিনি। আর এই লবণ, চিনি এবং গোলমরিচের গুঁড়োটা এটা সম্পূর্ণই নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে দিয়ে দেবেন। এই সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আমার কাছে বাটারটা একটু কম লাগছে, আমি আরও 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি এর ভিতরে। দেওয়ার পরে এভাবে মিনিট 3 মতো এভাবে নেড়ে চেড়ে ভাজি করে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নিয়েছি এবং এখন এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি আর 1/4 কাপ শসা কুচি। আর শসাটাকে কুচি করে নেওয়ার পরে এটাকে আমি চিপে এর থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটাকে বের করে নিয়েছি। আর এই শসা এবং গাজরটা টোটালি অপশনাল। আর এর ভিতর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এখানে আমি টোটাল হাফ কাপ মেয়োনিজ ব্যবহার করেছি। আর এটা হোমমেড মেয়োনিজ। এটার একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মেয়োনিজটা টেস্টের উপর ডিপেন্ড করে কম বেশি করে নেওয়া যাবে। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর যেহেতু চিকেনটা যখন আমরা ভাজি করে নিয়েছি তখন আমরা লবণ ব্যবহার করেছি, সেজন্য এখন কোনো লবণ ব্যবহার করতে হবে না। আর যদি কেউ চান শুধুমাত্র চিকেন দিয়ে স্যান্ডউইচটা তৈরি করবেন, শসা বা গাজর ব্যবহার করবেন না, সেটাও করে নিতে পারবেন। আর চাইলে আমার মতো এভাবে শসা গাজরটাও ব্যবহার করে নিতে পারেন। এখন এগুলোকে আমি এক সাইডে সরিয়ে রেখে পাউরুটির পিসগুলোকে রেডি করে নিচ্ছি। প্রথমে আমি পাউরুটির চারধারে যে ব্রাউন অংশটা থাকে সেটাকে এভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি এখানে হোয়াইট ব্রেডটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রাউন অথবা অন্য যে কোনো ব্রেডও ব্যবহার করতে পারেন। আর এই যে 4 সাইডটা কেটে ফেলে দিলাম, এগুলো কিন্তু আমি ফেলে দেব না। এগুলো দিয়ে চাইলে আমরা ব্রেড ক্রামও তৈরি করে নিতে পারি। এটা একটু তাওয়ায় ভেজে ব্লেন্ডারে গুঁড়ি করে নিলেই ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে।
এর একটা ভিডিও ইনশাল্লাহ আমি আমার চ্যানেলে আপলোড করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি একটা ব্রেডের উপরে আমি যে চিকেন এবং গাজর দিয়ে যে ফিলিংটা তৈরি করেছিলাম সেই ফিলিংটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে ফিলিংটা দিয়ে দিয়েছি, তাতে করে খেতে ভালো লাগে। ফিলিংটা 4 সাইডে স্প্রেড করে দেওয়ার পরে আমি পাউরুটির আরেকটা অংশ উপরে দিয়ে নিয়েছি এবং এখন এটাকে স্যান্ডউইচ আকারে কেটে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুব সহজে খুব মজাদার স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটাকে যদি এভাবে খোলা অবস্থায় বেশিক্ষণ রেখে দেওয়া হয় তাহলে স্যান্ডউইচের বেসটা কিন্তু হার্ড হয়ে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। সেজন্য এভাবে যদি একটা পেপার দিয়ে আমরা র্যাপ করে রাখি তাহলে স্যান্ডউইচের বেসটা অনেকটাই সফট থাকবে। আর এই জন্য আমি একটা পার্চমেন্ট পেপার নিয়েছি। আপনাদের হাতের কাছে যে ধরনের পেপার থাকবে সেটা দিয়ে এভাবে র্যাপ করে নিতে পারেন। আর র্যাপ করে রেখে আমরা সংরক্ষণ করে এটাকে খেতে পারবো ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে অনায়াসে 2 থেকে 3 দিন পর্যন্ত। আর যখন প্রয়োজন তখন এটাকে বের করে চাইলে একটু গরম করে নিয়ে এটাকে খেয়ে নিলেই হয়ে যাবে। আর এভাবে করে আমি সবগুলা স্যান্ডউইচকে তৈরি করে নিয়েছি। সো গাইস, যদি আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট থাকবে, এরকম আরও নিত্য নতুন সব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।